আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে প্রতিদিন দুটো করে কোশ্চেন দেওয়া হয়। তো 8 জুন যে দুটো কোশ্চেন দিয়েছিলাম সেই কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। তো চলো দেখি ফার্স্ট কোশ্চেন। লেট জেড ইকুয়ালস 1 মাইনাস টি স্কোয়ার প্লাস আয়োটা রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার বি এ কমপ্লেক্স নাম্বার হোয়াট ইজ এ রিয়েল নাম্বার সাচ দ্যাট mod of t less than 1 in the locus of z in complex plane। তো কমপ্লেক্স প্লেনের জেড এর লোকাসটা কিরকম হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছেন। তো দেখো জেড ইকাস টু যদি আমরা জেড আমরা লেখা আছে এটা এটা যদি আমরা জেড ইকাস টু এক্স প্লাস আই ওয়াই এর সাথে কম্পেয়ার করি তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পাচ্ছি 1 মাইনাস টি স্কোয়ার আর ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। এবার এই এক্স আর ওয়াই এর মধ্যে আমাদেরকে রিলেশনে আনতে হবে এবং সেই রিলেশন এনে আমরা দেখব সেটা প্যারাবোলা রিলেশন হচ্ছে না এলিপস হচ্ছে না হাইপারবোলা না পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে। ঠিক আছে, দেখো এই ইকুয়েশনে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে ওয়াই স্কোয়ার কষ্ট আমরা কি পাচ্ছি 1 মাইনাস টি স্কোয়ার পাচ্ছি। এই 1 মাইনাস টি স্কোয়ার যে আমরা কি লিখতে পারবো দেখো 1 মাইনাস টি স্কোয়ার মানে এক্স, তাহলে এখানে এক্স সাবস্টিটিউট করে দিতে পারবো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি এক্স পাচ্ছি। তো দেখো এটা আমাদের কি হয় প্যারাবোলা ইকুয়েশন হয়, যেমন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x তোমার জেনারেল ফর্ম। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এই ফর্মে আছে এই ইকুয়েশনটা, আর এটা কি রিপ্রেজেন্ট করে প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এটা আমাদের সি অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 2, লেট ইন্টিগ্রেশন 1 টু 2 ই পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু এ। এটার ইন্টিগ্রেশনের ভ্যালু আমাদের এ দিয়ে আছে, দেন দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন ই টু ই পাওয়ার 4 লগ অফ এক্স ডিএক্স। তো এটা ইন্টিগ্রেশনের ভ্যালু এ দিয়ে আছে, এটা ইন্টিগ্রেশন কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো দেখো আমরা লিখে নিয়েছি এটা প্রশ্নটা। তো এখানে আমাদের সাবস্টিটিউট করতে হবে। কি সাবস্টিটিউট করব আমরা লগ অফ এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি পাবো 1 বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু কি পাবো 2t dt পাবো। সো ডিএক্স ইকুয়ালস টু কি পাবো এক্সটা উপরে চলে যাবে, তাহলে 2t থাকলো আর এক্স থাকলে এক্স এর ভ্যালু কি হবে এখান থেকে যে আমরা এক্স এর ভ্যালু বের করি তাহলে কি হবে ই পাওয়ার টি স্কোয়ার হবে। তাহলে আমরা লিখতে পারবো এক্স এর জায়গায় ই পাওয়ার টি স্কোয়ার ডিটি। আমরা ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলাম, এই ভ্যালুগুলো এখানে আমরা সাবস্টিটিউট করে দিই। এবার দেখো এক্স আর ওয়াই এক্স আর টি এর ভ্যালু বের করতে হবে। এক্স এর ভ্যালুর জন্য টি এর ভ্যালু, এক্স এর ভ্যালু যখন ই হবে এখানে ই বসলে টি এর ভ্যালু কত হবে আমাদের 1 আসবে। এক্স এর ভ্যালু যখন ই পাওয়ার 4 আসবে এখানে ই পাওয়ার 4 যদি বসিয়ে দাও তাহলে 4টা সামনে চলে আসবে। ই পাওয়ার 4 মানে আমাদের এখানে ই 4টা চলে আসলো সামনে, আর এখানে ই বেস ই হবে তার মানে 1 হয়ে যাবে। আর টি স্কোয়ার ইকুয়ালস টু 4 মানে টি এর ভ্যালু কত হবে 2 হবে। ঠিক আছে, এটা লোয়ার লিমিট 2 আপার লিমিট সরি লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 হলো। ঠিক আছে, এর রুট ওভার লগ এক্স এর ভ্যালু টি স্কোয়ার হয়েছে, তো রুট ওভার লগ এক্স টি হয়ে যাবে। সাথে আমাদের ডিএক্স আছে, ডিএক্স এর ভ্যালু আমরা এটা বের করলাম 2t ই পাওয়ার টি স্কোয়ার ডিটি। ঠিক আছে, এবার আমাদেরকে ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। এটাকে আমরা ফার্স্ট টার্ম ধরবো ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো। ঠিক আছে, ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম। তাহলে টিটা রেখে ইন্টিগ্রেশন হবে 1 টু 2t ই পাওয়ার টি স্কোয়ার ডিটি মাইনাস প্রথমটার ডেরিভেটিভ হবে মানে টি এর ডেরিভেটিভ 1, আবার ইন্টিগ্রেশন হবে সেকেন্ড টার্ম মানে 2t ই পাওয়ার টি স্কোয়ার ডিটি, আর ওভারঅল আবার ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, লিমিট 1 টু 2 আছে। এবার দেখো এটা ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। দেখো এখানে যে টি স্কোয়ার ইকাস টু কিছু একটা ধরো, টি স্কোয়ার ইকাস টু সাপোজ ধরো তুমি ওয়াই ধরলে, তাহলে 2t ইকাস টু কত হবে আমাদের ডিওয়াই হবে। তাহলে এই যে এই ভিতরে যে ফর্মটা আছে সেটা আমাদের কি আসবে 2t মানে ডিওয়াই আর ই পাওয়ার টি স্কোয়ার মানে কত ওয়াই, তাহলে ই পাওয়ার ওয়াই এই ফর্মে আসবে, ই পাওয়ার ওয়াই ডিওয়াই আসবে। তাহলে এ যদি ইন্টিগ্রেশন করে তাহলে ই পাওয়ার ওয়াই আসবে, মানে ই পাওয়ার ওয়াই মানে ই পাওয়ার টি স্কোয়ার আসবে। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে আমাদের ই পাওয়ার টি স্কোয়ারই আসবে। ঠিক আছে, তো ই পাওয়ার টি স্কোয়ার লোয়ার লিমিট আপার লিমিট 1 টু 2 মাইনাস ইন্টিগ্রেশন 1 টু 2 এখানে 1 আছে, আর এটা ইন্টিগ্রেশন আমরা এক্ষুনি দেখালাম কত হচ্ছে ই পাওয়ার ওয়াই মানে ই পাওয়ার টি স্কোয়ার মানে ই পাওয়ার টি স্কোয়ার ডিটি। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দাও। তাহলে 2 যদি বসাও তাহলে 2 ই পাওয়ার এখানে 2 বসালে 2 স্কোয়ার মানে 4 আসবে,
মাইনাস 1 বসালে এখানে 1 ইন্টু ই পাওয়ার 1 স্কোয়ার মানে 1 মাইনাস এটার ইন্টিগ্রেশনের ভ্যালু দেখো আমাদের দিয়ে আছে এ, সেম টু সেম দেখো, তাহলে জাস্ট টি এর জায়গায় এক্স আছে, ঠিক আছে, একই ব্যাপার, এক্স এক্সের জায়গায় টি বসিয়ে দিলে ওটাই চলে আসবে। তো এটা ভ্যালু কত আমাদের ই আসলো, তাহলে এখানে আমরা লিখতে পারবো 2e⁴ মাইনাস ই মাইনাস এ, এটা হবে আমাদের রিকোয়ার ইন্টিগ্রেশনের ভ্যালু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি কোন অপশানটা ঠিক হচ্ছে। তো দেখো আমাদের টি অপশানটা কারেক্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।